হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে আমার শরীরটা ভীষণই দুর্বল হয়ে রয়েছে। ঠিক আছে, শরীরটা তো রোজেরই দুর্বল হয়ে থাকে, কিন্তু আজকে আরও বেশি দুর্বল হয়ে রয়েছে। আর আমার খাটাখাটনিটা একটু বেশি চাপ পড়ে গেছে। এবার কী খাটাখাটনি চাপ পড়ে গেছে তোমরা অবশ্যই জানতে পারবে। তোমাদেরকে আমি অনেক দিন ধরে বলছি একটা কথা শেয়ার করব তোমাদের সাথে। তো অনেক বড় কথা ওটা আমাকে শেয়ার করতেই হবে। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, কালকে কোনো রকমের ভিডিও করিনি। কালকে থেকে না আমার শরীরটা খারাপ রয়েছে। কালকে ছিল কী বার? কালকে সোমবার ছিল। কালকে আমি কোনো ব্লগ তোমাদের করিনি। আর আজই হচ্ছে মঙ্গলবার। তো এইটুকুনি তোমাদের সাথে ভিডিওটা করে শেয়ার করে বন্ধ করে দিতে চাই আজকে। এবারে কালকে যা হবে দেখা যাবে। যদি ভালো থাকি তারপরে কোনো ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, নাহলে এবারে কালকে কোনো ভিডিও একটা শেয়ার করব, ঠিক আছে? তো দেখো, আমি বসে পড়েছি ঢ্যাঁড়স আলু নিয়ে। তো প্রথমে দেখো আলুগুলোকে আমি কেটে নিচ্ছি, ঠিক আছে? আর তারপরে ঢ্যাঁড়সটাকে কাটবো। আর আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, যেটা আমাদের বাড়ি থেকে আনা হয়েছিল। কালকে শেষ হয়ে গেছে। কালকে দিদি রান্না করেছিল ডাল ভাত, আর ডাল ভাত না, গরু গোশ আলু দিয়ে তরকারি। আর কালকে দেখো, আমি ভিডিও কোনো কিছু শেয়ার করিনি। আর একটা এত ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে কালকে, আমি তোমাদেরকে কি বলবো। কালকে জানো, আমার দিদি বাড়ি যাওয়ার পথে টোটো করে যাচ্ছিল। টোটো পুরো উল্টে গেছে। দিদির মাথায় চোট লেগে গেছে। 4টে টাকা পড়েছে। মানে বুঝতেই পারছো, 4টে টাকা ভালোই টাকা, ঠিক আছে? 4টে টাকা পড়ে গেছে। অনেকই দিদির কষ্ট হয়েছে। তারপর ওইখানে মানুষেরা আমার দুলাভাইকে ফোন করে ডাকা হলো যে আসো। দিদির মেয়ের নাম নিয়ে বললো, সায়কার পাপা। তারপরে আমার দুলাভাই গিয়ে দিদিকে ব্যান্ডেজ করে বাড়িতে নিয়ে গেছে। খেতে ফেতে কিছু পারছে না। কোনো তো ভিডিও নেই যে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার কারণে কিন্তু আমি তোমাদেরকে বলছি। তো আমি যেতে পারছি না, এত আমার শরীরটা খারাপ রয়েছে। আর মায়ের তো শরীরটা খুবই খারাপ রয়েছে, তোমরা জানোই যে মায়েরও শরীরটা খারাপ রয়েছে। না মা যেতে পারছে, না আমি যেতে পারছি। আমারও শরীরটা অতিরিক্ত দুর্বল রয়েছে, অতিরিক্ত। রাতের বেলা বমি, তারপরে গ্যাসের জন্যে বাথরুম, মানে সব কিছু একচোটে চালুই রয়েছে। আর আমার মুখটা দেখতেই পাচ্ছ তোমরা, সব শুকনো হাড় হয়ে গেছে। আর যেই কটা দিন রয়েছি, যে কটা দিন না খালি হচ্ছে যান, সেই কটা দিন তোমরা একটু দোয়া করো যেন একটু আমি সুস্থ হয়ে থাকি, ঠিক আছে? তারপরে যাই হোক, আমার মায়ের তো শরীরটা খারাপ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওপর থেকে না আমারও শরীরটা এতই দুর্বল হয়ে রয়েছে। এখানে মারিয়াম রানীকে ডাকছি। আমার কিন্তু গোসল করা হয়ে গেছে, ঠিক আছে? মাথা ব্যথা ঘুরছিল, তো রাত থেকে না আমার মাথাটা ঘুরছিল। তার জন্য আমি সকালবেলা থালা হাঁড়ি ধুয়ে 9টার সময় কিন্তু গা ধোয়া আমার হয়ে গেছে। গা ধোয়া বলতে কি, মাথা থেকে নাওয়া ধোয়া হয়ে গেছে। আর আমি উঠতে বসতে ভালোভাবে পাচ্ছি না, সেই জন্য মারিয়ামকেই ডাকলাম আমি, ঠিক আছে? এখানে আলুটা কাটা হয়ে গেছে। এবার বাকি রয়ে গেছে ঢ্যাঁড়সটা কাটতে হবে। সেটাই তোমাদেরকে বলতে চাই যে কখন মানুষের কি লেখা থাকে বলা যায় না গাইস, ঠিক আছে? আমার দিদি গেল ভালোভাবে, বাড়ি থেকে গেল ভালোভাবে, আর গিয়ে অর্ধেক রাস্তায় মানে এই কাণ্ডটা ঘটেছে, না তো কী বিভৎস বলো তো। খালি আল্লাহ পাক বাঁচিয়েছে। ফেরেশতা বলে না, বাচ্চা ফেরেশতা হয়, সত্যিকারের বাচ্চারা ফেরেশতাই হয়, ফেরেশতার রূপ হয়। তো সায়কা রানীটার কিছু হয়নি আল্লাহর রহমতে। অনেক 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 লাখ লাখ শুকরিয়া।
কার কখন কী হয়ে যায় বলা যায় না, সেটাই তোমাদেরকে বলতে চাইছিলাম। আজকে আমি ভালো আছি, কালকে আবার আমি খারাপ হয়ে যেতে পারি, ঠিক আছে? তো তার জন্যই তোমাদেরকে একটাই কথা বলতে চাই যে একটু দোয়া করো, যতদিন আমি খালি না হয়ে যাই, একজন থেকে দুজন যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, আর যারা রয়েছে তারাও যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই দোয়া করি সবসময়। আর তোমরাও একটু দোয়া করো, পাশে থেকো, সাপোর্ট করো তোমরা সবাই। তো যাই হোক, আমি এখানে দেখো বেছে নিচ্ছি, আর মা হচ্ছে ঘুমিয়ে আছে, বলছে কি গা গড়াচ্ছে, মা তো উঠে কোনো কাজ করতে পারছে না। আর আজকে আমার এমন পরিস্থিতি আছে, আমি আজকে কোনো কাজ করার শক্তি নেই, ঠিক আছে? খালি জোর করে করা হচ্ছে, কেন আব্বাজি আসবে খেতে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি রান্না করছি না, তবু এক মুঠো চাল বেশি নিয়ে নিয়েছি, যদি আসে তো চলে আসবে, কেন ওর ফেভারিট জিনিসই রান্না হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, ঠিক আছে? ঢ্যাঁড়স আলু ভাজা, কোনো মাছ মাংস নেই, কেন ওর মাছ মাংস খেতে এত বিরক্ত লাগে গাইস যে কিচ্ছু বলার কথা নয় না, তো অনেক বিরক্ত লাগে তাকে মাছ মাংস খেতে। তো যদি আমি ভালো থাকি তাহলে দিদিকে দেখতে যাওয়ার কথা বলবো, জিজ্ঞাসা করব। আবার এই পানি কাদা লাগিয়ে দিয়েছে, খুব পানি হচ্ছে জানো তো, এত পানি হচ্ছে যে কিছু বলার কথা না। দেখি যদি পানি না হয়, যদি সুস্থতা থাকি তাহলে যাব। আমার কিন্তু মাথা ঘুরছে সেই হারে, গা হাত পা যন্ত্রণা হচ্ছে সেই হারে। আর দেখো মায়ের রানী চলে এসেছে এখানে পটি করতে, ঠিক আছে? মায়ের রানী বলছে আমি পটি করবো, তাই ও এখানে চলে এসছে, ও বসে পড়েছে। আর আমি এইগুলো কেটে কুটে নিই তাড়াতাড়ি, তারপরে কেটে কুটে তারপরে ওকে এখন কাটতে বাকিই থাকবে, ওর ততক্ষণ হাগু যাবে। ওর ছোটো মতন মানুষ, কত আর হাগু করবে বলো। তো যাই হোক, তোমাদেরকে এটাই বলতে চাই, তোমাদের কারো কোনো ভিডিও আমার দেখা হচ্ছে না, তার রিজন একটাই রয়েছে, একটু ফোনে আমার মধ্যে এনার্জি থাকছে না যে আমি তোমাদের কারোর ভিডিও দেখব আর কাউকে কমেন্ট করব, সেটাই। যেরকম করে ভিডিও করা হচ্ছে আর আপডেট দেওয়া হচ্ছে তোমাদেরকে, যেরকম আছি, ঠিক আছে? এই জানে আমার তো এনার হচ্ছে না, কেউ একজন থাকে হেল্প করার মতো, তাহলে মানুষ ভিডিও করতে পারে। আমার হেল্প করার মতন কেউ নাই, সেজন্য আমি একটু ভিডিও করতে পারি না আর ভিডিও দেখতে পারি না গাইস। তোমরা কেউ কিছু মনে করো না আমাকে, যতদিন না হচ্ছে ততদিন একটু ওয়েট করো, তোমাদের সবাইয়ের ভিডিও দেখবো, সকলেরই ভিডিও দেখবো। তো ততক্ষণ আমার সাথে থেকো, পাশে থেকো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করা। চলো টাটা।